আবারও দুর্গাপুরে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিল ইডির অফিসারেরা এবং ইডি আধিকারিকরা প্রায় দীর্ঘ 5.5 ঘন্টা ধরে তল্লাশি চালান মনোরঞ্জন মণ্ডলের সিটি সেন্টারের এই অম্বুজার বাড়িতে। মনোরঞ্জন মণ্ডল দীর্ঘদিন ধরে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছেন এবং গত মাসে তার বুদবুদ থানায় দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু দায়িত্ব নেওয়ার আগেই 3 তারিখে তার বাড়িতে ইডির রেড হয় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত মাসে 3 তারিখে রেড করার পরে তাকে পুলিশ দপ্তর থেকে পুলিশ দপ্তরের একটি অন্য দপ্তরে বদলি করা হয়। তাই তিনি বুদবুদের দায়িত্বভার আর গ্রহণ করেননি। আবারও দ্বিতীয়বার আজকে সকাল থেকে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তারা আসেন এখানে এবং তারা দীর্ঘক্ষণ তল্লাশি চালান। এই কিছুক্ষণ আগে তারা বেরিয়ে গেলেন। প্রায় 5.5 ঘন্টা তল্লাশি চলে, যদিও মনোরঞ্জন মণ্ডল তল্লাশির সময় বাড়িতে উপস্থিত ছিলেন না বলে আমরা জানতে পারছি। এবং ইডি আধিকারিকরা এখান থেকে কী তথ্য নিয়ে গেলেন বা কী ডকুমেন্টস নিয়ে গেলেন সে বিষয়েও কিছু পরিষ্কার নয়। তারা বেরিয়ে গেলেন এবং কেন্দ্রীয় বাহিনী সকাল থেকে মোতায়েন ছিল, এলাকা ছিল থমথমে। তবে এই যে মনোরঞ্জন মণ্ডল, এই যে পুলিশ অফিসার, তাকে নাকি 3 বার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল, তিনি হাজিরা দেননি বলে একটা খবর আমরা পাচ্ছি। তারপরেই তার বাড়ির সামনে একটি নোটিশ লাগানো হয়েছে, যেখানে তাকে আগামী 13 তারিখে অর্থাৎ 13ই মার্চ তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নোটিশ লাগানো হয়েছে এবং এই নোটিশ লাগিয়ে দেন ইডির অফিসারেরা এবং তারপরে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চলে, তারপর তারা বেরিয়ে যান। এখন দুর্গাপুরে এই প্রথম কোনো পুলিশ আধিকারিকের বাড়িতে ইডির রেড নিয়ে পুলিশ মহলেও যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি রাজনৈতিক মহলসহ দুর্গাপুর এলাকাতেও এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কি রয়েছে এর পিছনে ঘটনা, কিসের জন্য এই ইডির রেড? বিরোধীরা বলছেন যে এখানে অবৈধভাবে বালি কয়লার কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, টাকা পয়সার বিনিময়, মানে দেনা পাওনা এইসব বিনিময়, টাকা পয়সা রিলিংসের অভিযোগ, এসব অভিযোগের কথা বিরোধী পক্ষ বলছেন। যদিও এই বিষয়ে এখনও কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে কিছু একটা ঘটনার কারণে বারবার 2 বার এই পুলিশ অফিসারের বাড়িতে, এই প্রথমবার কোনো রাজ্য পুলিশের একজন ওসির বাড়িতে রেড হওয়া একটা বড় চাঞ্চল্যের সৃষ্টি করেছে দুর্গাপুর শহরে।